গার্লফ্রেন্ডের নাম্বার আম্মুতে সেভ করে রাখছিলাম। ভাগ্যক্রমে আমার ফোনে একদিন আমার এক ফ্রেন্ড গেম খেলতেছিল, তো গেম খেলা অবস্থায় আমার গার্লফ্রেন্ড কল দেয় 2-3 বার। তো আমার ফ্রেন্ডেরা আবার আমার আম্মুকে অনেক ভয় পায়। আমার আম্মু অনেক বদমেজাজি মানুষ, স্যারে তারে বকা দিয়ে দেয়, গালি দিয়ে দেয়। তো আমার ফ্রেন্ডরা সবাই আমার আম্মুকে অনেক বেশি ভয় পায়। তো আমার আম্মুর নাম্বার দেখার পরে তারা কেউ কল রিসিভ করে নাই। আমি এর জন্য মানে আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা আম্মুতে সেভ করে রাখছিলাম। তো যখন অনেকবার কল দিতে আসে আমার গার্লফ্রেন্ড, তো আমার এক ফ্রেন্ড বলতেছে, দেখ ওর আম্মা এতবার ফোন দিচ্ছে, যদি ফোন রিসিভ না করিস তাহলে প্রবলেম হইতে পারে, আর ইভেন অনেক কিছু। তো আমার এক ফ্রেন্ড সাহস করে ধরছে, থতমত কণ্ঠে আমার গার্লফ্রেন্ডকে বলে উঠছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলে, তোর হবেটা কি কোস, আমি তোর আম্মু হমো জ্ঞান। আমার গার্লফ্রেন্ড ভাবছিল কলটা আমি ধরছি, তো আমার বাঁকা দিছে। তো আরে আন্টি, আমি রাজ বলতেছিলাম, আপনার ছেলের ফ্রেন্ড। আপনার ছেলে একটু বাইরে গেছে, আমাদেরকে ফোনটা দিয়ে গেছে। তো কার ছেলে কোথাকার? আমার গার্লফ্রেন্ড দিক থেকে বলে, কার ছেলে কোথাকার ছেলে, আর আপনি কে, আপনি কার কথা বলতেছেন? আন্টি, আপনি হাসানের আম্মু না? আমি হাসানের ফ্রেন্ড বলতেছিলাম, রাজ। ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে বাবা রাজ আমার, আচ্ছা ঠিক আছে বাবা, ওই রোকনকে একটু ফোনটা দাও তো। এদিকে আমার ফ্রেন্ড দেখতেছি, ওইদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, বের হওয়া মাত্র দেখতেছি যে আমার ফ্রেন্ডটা থরথর করে কাঁপতেছে। বলে, দোস্ত তোর আম্মু কল দিছে। আমি তো অবাক, আমার আম্মু কল দিছে মানে? আমার আম্মু কেন সকালে বলে আসলাম আসতে দেরি হবে, তারপরে আম্মু কেন ফোন দিল? আবার কয় বারবার ফোন দিছে। তো কাঁপতে কাঁপতে গিয়ে ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখি আমার গার্লফ্রেন্ডের নাম্বার সেভ করা আছে আম্মু দিয়ে। আমি দেখেই তো আসমান থেকে পড়ছি, না জানি কি বলছে আমার গার্লফ্রেন্ডেরা। তো আমি থতমত কণ্ঠে বললাম, হ্যাঁ আম্মু বলো। তো উনি আমার ওই দিক থেকে গার্লফ্রেন্ড বলে, হ্যাঁ বাবা, বাবা কেমন আছো তুমি, তুমি কি করো? এটা শুনে ভাই আমি তো কমায় চলে গেছি। আমি নিরুপায় হয়ে ফ্রেন্ডদের বলে দিলাম, দেখ ভাই এটা আমার আম্মু না, এটা আমার গার্লফ্রেন্ড। তোদের থেকে সেভ করার জন্য আম্মু দিয়ে রাখছিলাম, কারণ তোরা আমার আম্মুকে অনেক বেশি ভয় পাস। এটা বলার পরে বললাম, সরি সরি জান, প্লিজ রাগ করো না, আরো ইভেন অনেক কিছু। তো গাইস, এমন আমার মতো এমন কাজ আর কে কে করছো সবাই একটু কষ্ট করে কমেন্ট বক্সে বলে যাবা। ভিডিওটার এইটা ভালো করে করতে পারলাম না, তার জন্য সরি, কারণ আমার এগুলা ফানি টাইপের ভিডিও বানানোর অভ্যাস নাই, ফার্স্ট টাইম বানালাম। যদি ভালো লাগে একটু সবাই একটু কষ্ট করে পেজটা ফলো করে দেবা, অ্যান্ড আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবা, যেন আমি একটু বেশি মোটিভ হতে পারি। তাহলে আর কি আমারও ভালো লাগবে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে, আরও এমন ভিডিও বানাতে ইচ্ছা করবে। তো যদি আমার ফানি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, বা স্যাড ভিডিও ভালো লাগে, স্যাড পোস্ট বা ফানি পোস্ট, যেটা আপনার কাছে ভালো লাগবে এটা আমার কমেন্ট বক্সে বলবেন যে ভাই আপনার স্যাড স্টোরি ভালো লাগে, তো তাহলে আমি স্যাড স্টোরি ছাড়বো। আর যদি বলেন আমার ফানি স্টোরি এটা ভালো লাগলো, তাহলে এরপর থেকে আমি স্যাড স্টোরি ছাড়বো। তো আপনাদের কাছে কোন স্টোরিটা ভালো লাগতেছে একটু কমেন্ট বক্সে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।